বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি সাতক্ষীরার পক্ষ থেকে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি আইসিটি বা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজির প্রথম সেমিস্টারের ক্লাস। অল্প কয়েকটি ক্লাস করলেই আমরা সিলেবাস শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন শুরু করতে যাই, দেখা যাক। প্রথম সেমিস্টার আমাদের টোটাল পরীক্ষা দিতে হবে। একটু সাবজেক্ট সম্পর্কে পরিচিত হই আমরা। প্রথম সেমিস্টারে আমাদের মোট 6টা সাবজেক্ট। 6টা সাবজেক্টে আমাদের অংশগ্রহণ করতে হবে 850 মার্কের। 6টা বিষয়ের মধ্যে 5টি বিষয় লিখিত পরীক্ষা হবে, একটা বিষয় সম্পূর্ণ ব্যবহারিক, গ্রাফিক্স ডিজাইন। এটা সম্পূর্ণ ব্যবহারিক, এর কোনো লিখিত পরীক্ষা হবে না। আর আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কোর্সের টোটাল নাম্বার হচ্ছে 30। 2 ঘন্টা পরীক্ষা দিতে হবে। কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে 60 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টা দিতে হবে। পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, এটাও 60 মার্কের, 3 ঘন্টার সময় পরীক্ষা দিতে হবে। এরপরে আছি প্রোগ্রামিং ইন পাইথন, এটা 60 মার্কের, ডিউরেশন বা সময় 3 ঘন্টা। আর বিজনেস ইংলিশ, এটা সময় হচ্ছে 2 ঘন্টা, টোটাল নাম্বার হচ্ছে 30 মার্কের। মোট আমাদেরকে ফার্স্ট সেমিস্টারে 850 মার্কে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 6টা সাবজেক্ট টোটাল, এর ভিতর 5টা সাবজেক্ট লিখিত, একটা সাবজেক্ট ব্যবহারিক। প্রত্যেকটা সাবজেক্টে ব্যবহারিক আছে, কিন্তু গ্রাফিক ডিজাইনের কোনো লিখিত পরীক্ষা হবে না। সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে 7টা সাবজেক্ট আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 7টা সাবজেক্টের মধ্যে 4টা বিষয় আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, আর 3টা বিষয় ব্যবহারিক, সেখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। তাহলে আমরা ক্লিয়ার হই। ফার্স্ট সেমিস্টারে 5টা সাবজেক্টে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেকেন্ড সেমিস্টারে যে 4টা সাবজেক্টে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেকেন্ড সেমিস্টারে দেখেন এখানে আছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক, তারপরে আছে প্রোগ্রামিং ইন সি, কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, তারপরে আছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা আছে শুধুমাত্র ব্যবহারিক। তারপর আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা লিখিত। আর ডিজিটাল সিস্টেম, এটাও লিখিত। এটা 60 মার্কের, সব 4টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টেই 60 মার্কের লিখিত পরীক্ষা হবে। আর পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। সর্বশেষ সর্বশেষ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এটা কোনো পরীক্ষায় নয়। এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে আপনার যখন লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে তখন অ্যাটাচমেন্টে থাকতে হবে। তাহলে আপনার সেকেন্ড সেমিস্টারও 6টা সাবজেক্ট, ফার্স্ট সেমিস্টারও 6টা সাবজেক্ট। ফার্স্ট সেমিস্টারে 6টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর সেকেন্ড সেমিস্টারে 6টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্টে আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার মোট 4টা সাবজেক্ট। 2টা সাবজেক্ট আমি নেব, আমি মোহাম্মদ আব্দুল মতলেব। আর 2টা সাবজেক্ট নেবেন মিস্টার রাফি বিন কাদের। তাহলে 4টা সাবজেক্ট হয়ে গেল। আর একটা সাবজেক্ট বিজনেস ইংলিশ, এটা ডক্টর কামরুজ্জামান স্যার, উনি নেবেন। তাহলে কে কোন সাবজেক্ট নিল বা নেবেন, এটা আপনার ক্লিয়ার হয়ে গেল। ফার্স্ট সেমিস্টারে
আমরা আজকে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এখানে সাবজেক্ট কোড নাম্বার আছে 12-211। এই সাবজেক্টটাই টোটাল চ্যাপ্টার আছে 7টা। এখন আমরা যদি এই টোটাল চ্যাপ্টার অনুসারে একেবারে পঙ্খানুভাবে পড়তে চাই বা জানতে চাই, তাহলে অনেক সময় সাপেক্ষ বিষয়। এই কারণে আমরা মোটামুটি একটা ধারণা দিব এবং কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেই বিষয়ে আমরা মোটামুটি একটা শর্ট সাজেশন, নোট সবকিছু দিয়ে দেব। সেগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। বিগত সালের প্রশ্ন, আমরা একটা এখানে দেখছি। আমরা প্রশ্নটা আমরা গ্রুপে দিয়ে দেব। এখানে প্রশ্ন সম্পর্কে একটা আলোচনা করি। এই প্রশ্নেতে আপনার আইসিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই এই সাবজেক্টটাই টোটাল পরীক্ষা হবে 30 মার্কের, সময় 2 ঘন্টা। এখানে 3টা বিভাগ থাকবে: ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 7টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের নাম্বার আছে এখানে হচ্ছে 1। তাহলে সব প্রশ্নগুলো অংশগ্রহণ করতে হবে। তাহলে 1 মার্কের প্রশ্নের উত্তর যে প্রশ্নে, তাহলে সেই অনুসারে আপনাকে অংশগ্রহণ করতে হবে বা লিখতে হবে। কি কি প্রশ্ন আছে একটা প্রশ্ন সম্পর্কে একটু আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্ন আছে, ই কমার্স বলতে কি বোঝায়? ই কমার্স এরা আমরা তো বুঝি সবাই কম বেশি, ইলেকট্রিক কমার্স বা ই কমার্স। তারপরে স্ক্যানার কাকে বলে, কত প্রকার ও কি কি স্ক্যানার, যেটা আমরা মোবাইলে ছবি উঠি, মোবাইলে স্ক্যান করি। এবার এখন স্ক্যানার ছিল আগে বা এখনো আছে ব্যবহার, স্ক্যানার ওতপ্রোতভাবে ব্যবহার হয়। এই স্ক্যানার কাকে বলে, কত প্রকার ও কি কি, তো সংক্ষিপ্ত বিষয়। তারপর লাইট পেন এর ব্যবহার কি? আমরা যেমন দেখেন কি, প্রথমে আমরা এই কম্পিউটার জগতে যখন আমরা ছিলাম, প্রথমে যখন আসলো তখন আসলো এই হার্ড ওই ডিস্ক, ডিস্কের পরে আসলো ফলপি ডিস্ক, যেটা বলা ডিস্ক বা ফলপি ডিস্ক। তারপরে আসলো হচ্ছে আপনার আহ কি বলে সিডি, সিডির পরে আসলো পেন ড্রাইভ, পেন ড্রাইভের পরে এখন পেন ড্রাইভ বা লাইট পেন। তারপরে এখন দেখেন আর কি, এখন হোয়াটসঅ্যাপে সবকিছু হয়ে যাচ্ছে, মোবাইলে সবকিছু হয়ে যাচ্ছে। তারপর দেখেন একটা প্রশ্ন আছে, এইচটিএমএল ও ডব্লিউডব্লিউ এর পূর্ণাঙ্গ বা পূর্ণ নাম কি? এইচটিএমএল যেটা হচ্ছে পূর্ণাঙ্গ নাম। এখানে আপনার অ্যাব্রিভিয়েশন, যেটা আরো বিভিন্ন অ্যাব্রিভিয়েশন থাকতে পারে, এখানে এগুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে আর কি। তারপর হচ্ছে কি, ইন্টারনেটের সুবিধাগুলো কি কি, আমরা ইন্টারনেট কিভাবে সুবিধা পেতে পারি সে বিষয়। তারপর হচ্ছে কি, মেইল মার্ক বলতে কি বোঝায়। তারপরে প্রশ্ন হচ্ছে ডিজিটাল কন্টেইন এর সুবিধা লেখো। এই হচ্ছে 7টি প্রশ্ন। প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 1। তাহলে এখানে 7 মার্কের, এখানে ক বিভাগ থেকে 7 মার্কের পরীক্ষা মানে প্রশ্নে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন লিখতে হবে। এরপর আগে খ বিভাগ। প্রথমে ছিল অতি সংক্ষিপ্ত, দ্বিতীয় খ বিভাগে আসলো সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নের নাম্বার মাত্র থাকবে 2। ক বিভাগ থেকে 1 নাম্বার করে থাকবে প্রতি পদের নাম্বার। আর খ বিভাগ আছে, প্রতি পদের নাম্বার 2 থাকবে। যেমন দেখেন প্রশ্নগুলো একটু এটা আলোচনা করি। ও এম আর ও ওসিআর এর মধ্যে পার্থক্য লেখো। তারপরে ব্রাউজার, ব্রাউজার কি? বহুল ব্যবহৃত ব্রাউজার সফটওয়্যার গুলো উল্লেখ করো। যেমন দেখেন আমরা এখন যে ব্রাউজারটা ব্যবহার করছি, যেমন হচ্ছে গুগল ক্রোম। তারপর হচ্ছে যে এগুলো যে বিভিন্ন ব্রাউজার আছে, সেই ব্রাউজার গুলোর, তাই এখানে 2, 3টা বা 4টে ব্রাউজার সম্পর্কে একটু লিখে দিলে হয়ে গেল, অর্থাৎ সংখ্যা 2 নাম্বারের মতো, অঙ্কের মতো নাম্বার। তার মধ্যে ওয়েব মেইল ও ইমেইলের মধ্যে পার্থক্য। আমরা মেইল তো আমরা সবাই ব্যবহার করি এখন, ওয়েব মেইলও আমরা কম বেশি ব্যবহার করি। এর মধ্যে কি কি পার্থক্য আছে সেটা লিখতে হবে সংক্ষেপে। তারপর আছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার গুলো সংক্ষেপে লিখে। স্প্রেডশিট, স্প্রেডশিট বলতে মূলত বোঝায় যে হচ্ছে এক্সেল, যেটা এক্সেলের বিকল্প নাম আছে স্প্রেডশিট সফটওয়্যার। এর ব্যবহারের
গুলো সংক্ষিপ্ত ক্ষেত্রগুলো সংক্ষিপ্ত ভাবে লেখো, মানে স্প্রেডশিট আমরা হিসাব নিকাশের কাজগুলো তো এখানে বেশি করি। এ হচ্ছে এখানে 4টা প্রশ্ন থাকবে, 2 মার্ক করে, 4 × 2 = 8। তাহলে ক বিভাগে হলো আমরা 7, আর খ বিভাগে হলো 8। তাহলে 8 আর 7 15 নাম্বারের। আর গ বিভাগে হলো এখানে থাকে 15। এখানে আপনার পাঁচটি এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। সরি, 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 5 করে। তাহলে এখানে 3×5 = 15। তাহলে ক বিভাগে 7, খ বিভাগে 8 এবং গ বিভাগে 15। তাহলে 3টা যোগ করলে আমার 30 নাম্বার হয়ে যায়। এখানে প্রথম দেখেন আর কি, সফটওয়্যার কাকে বলে, কত প্রকার, কি কি গো বর্ণনা করো। দুটা জিনিস, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মানুষের সঙ্গে মিল আছে। হার্ডওয়্যার কি, মানুষের শরীর, একটা জড় বস্তু যেমন। আর সফটওয়্যার হচ্ছে মানুষ, মানুষের জীবন। সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটার, যে সফটওয়্যার যেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে সফটওয়্যার। আর মানুষের জীবনটা হচ্ছে সফটওয়্যার, মানুষের সঙ্গে যদি আমরা তুলনা করি। তো এখানে কত প্রকার, কি কি, এই সম্পর্কে একটা বর্ণনা করতে বলছে। প্রতি 5 প্রশ্নের নাম্বার হচ্ছে 5। আমাকে সেই অনুসারে 5 মার্কের উত্তর লিখতে হবে। তারা বেসিক স্ক্যানার, বেসিক স্ক্যানার ব্লক ডায়াগ্রামে বর্ণনা করো। বেসিক স্ক্যানার আমরা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং এর সমস্ত নোটপত্র আমরা দিয়ে দেব। আর তাছাড়া বাজারে গাইড কিনতে পাওয়া যায়, যদি আপনারা গাইড কিনতে চান কিনতে পারবেন। আর যদি মনে করেন না আমরা গাইড কিনবো না, তাহলে আমরা নোট দিয়ে দেব, হ্যান্ড কপি দিয়ে দেবো। ফটোকপি করে যদি নেন, সব মিলে 100 বা 150 টাকা খরচ হবে। আর সফট কপি নিলে আমরা গ্রুপে দিয়ে দেব। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের প্রিভাটিস বা শ্রেণীবিভাগ কাকে বলে, বর্ণনা করো। এই হচ্ছে আমার 2003 সালে, 23 সালের প্রশ্ন। 24 সাল গেছে, 25 সাল গেছে, আমরা আরো অন্যান্য প্রশ্ন আমরা এখানে দিয়ে দেব আপনাদের। আমি এই নিয়ে আলোচনা করব। এই যে এখানে আমরা তাহলে সাবজেক্টের সার সংক্ষেপ এখানে আমরা আছি। এখানে ক বিভাগে 7টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 1, 7। খ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 1, তাহলে 8। আর গ বিভাগে 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3×5 = 15। তাহলে মোট 30 মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এইটাই গেল আমরা যেটা আলোচনা করছিলাম। আইসিটি, যেটা যেমন কি দেখেন কি, এই ধরনের প্রশ্ন যেটা আসবে, আমরা এমন ভাবে প্রশ্ন সেট করছি। এই প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, অথবা ওই যে কি ব্রড প্রশ্নে আসতে পারে। ব্রড মানে 5 মার্কের উত্তর। ক বিভাগে আসতে পারে, খ বিভাগে আসতে পারে, অথবা গ বিভাগে আসতে পারে। এমন ভাবে প্রশ্নটা সেট করা হয়েছে, আমরা পড়লেই যেখানে আসুক না কেন সেভাবে সংক্ষিপ্ত আকারে লিখে দেবেন। যেমন কি ইন্টারনেট বলতে কি বোঝায়। ইন্টারনেট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ বা নেটওয়ার্ক, বা সংক্ষিপ্ত রূপের। এটা বিশেষ গেটওয়ে বা রাইটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক গুলো একে অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায় নেট বলা হয়ে থাকে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন দেখেন কি, স্ক্যানার কাকে বলে। স্ক্যানার কত প্রকার, কি কি। স্ক্যানার মূলত, স্ক্যানার হচ্ছে একটি কম্পিউটারের আউটপুট ডিভাইস। দেখেন আমরা দুটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস। মানুষের সঙ্গে স্ক্যানারের সাথে মিল আছে। আমরা যেমন কান দিয়ে শুনি, মুখ দিয়ে বহি প্রকাশ করি। আর কম্পিউটার কি করে, ইনপুট ডিভাইসের মধ্যে তথ্যগুলো কম্পিউটারের মধ্যে ডাটা গ্রহণ করে এবং ইউটিলাইজ করে প্রিন্টার, তারপর সিডি বা মনিটর,
স্ক্যানার মাধ্যমে, প্রজেক্টর এর মাধ্যমে এরা বই প্রকাশ করে। তো এখানে বলছে এক প্রকার হার্ডওয়্যার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস, এর তিন প্রকার। একটা আছে ফ্ল্যাট বেড স্ক্যানার, ড্রাম স্ক্যানার, আর এখানে হ্যান্ড হেল স্ক্যানার। এখানে দেখেন ডান প্যানে ছবিগুলো দিয়ে দিয়েছি। আপনি যে ধরনের স্ক্যানার নিতে চান, ব্যবহার করতে চান, তাহলে সেখান থেকে আপনি নিতে পারবেন। তবে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হার্ডওয়্যার স্ক্যানার যেটা বলে, এই এক নম্বর যে স্ক্যানারটা, এটা বেশি ব্যবহার হয়, আমরা ব্যবহার করি, ম্যাক্সিমাম অফিসে ওইটাই ব্যবহার হয়। এরপর হচ্ছে লাইট পেন। লাইট পেন একটি কম্পিউটার ইনপুট ডিভাইস বা যন্ত্রাংশ। লাইট পেন কি ধরনের? কোনো প্রজেক্টরে অনেক দূর থেকে কোনো লেখা মার্কিং করার জন্য লাইট পেন আমরা ইউজ করতে পারি। যেন এগুলো হচ্ছে বিশেষ করে অনলাইন ক্লাসের জন্য প্রজেক্টরের মাধ্যমে যে ক্লাসগুলো নেওয়া হয়, প্রজেক্টরে এগুলো ইউজ করা হয়। লাইট পেনের কাজ কি? লাইট পেনের সাহায্যে সরাসরি রেখাচিত্রগুলোর নকশা অঙ্কনের কাজ করার সঙ্গে প্রয়োজনীয় অনুযায়ী সব রকমের রঙ ব্যবহার করা যায়। চিত্র বা নকশা ছোট বড় করা যায়। এটা হচ্ছে লাইট পেন। পরে আসি ই গভর্নেন্স। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স এর পুরো নাম হলো ইলেকট্রনিক্স গভর্নেন্স। এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ ঘরে বসে সকল সরকারি সেবা বা তথ্যসমূহ, সকল সুযোগ সুবিধা পাবে। এই ই গভর্নেন্স। সরকারের যেমন দেখেন কি, একজন মানুষ তার বসবাসের জন্য সে একটা বাড়ি তৈরি করলো, সে এখানে তার, এটা হচ্ছে তার ব্যক্তিগতভাবে বাড়ি উদ্যোগে নিয়ে একটা বাড়ি তৈরি করলো। এই সেবাটা সে নিজে একা পাচ্ছে। দেখেন কি প্রত্যেকটা শহরে ইলেকট্রিসিটি লাইন, পানির লাইন, তারপরে হচ্ছে আপনার রাস্তাগুলো দেখেন সংস্করণ, ভালো ভালো বড় বড় পিচের রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে। সরকারের এখান থেকে কোনো আয় নেই। যেমন রাস্তাতে দেখেন প্রতি বছর সরকারের রাস্তাটা খরচ হয়। ইলেকট্রিসিটি এখানে আমরা বিল দিই, কিন্তু দেখেন কি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের বেশি খরচ। এগুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান সরকারের। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কি করে, অলাভজনক প্রতিষ্ঠান হলেও সরকার কি করে, এগুলো দেশের জনগণের জন্য, দেশের জনগণের সেবার জন্য এইগুলো মানে এখানে সরবরাহ করে থাকে বা সেবা প্রদান করে থাকে। ই গভর্নেন্স মানে মানুষ ঘরে বসে যে সুবিধাগুলো পেতে পারে। আসসালামু আলাইকুম স্যার। নেই নেই। এর খাবার নেই, খাবার নেই। কিসে কিসে ও ও, আরে কামাল রে কামাল, ওদের সাথে আচ্ছা ঠিক আছে জি স্যার। আরে আল্লাহ, সারাটা দিন তো বসে আছেন স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। দুঃখিত, আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম একটু, অফিসিয়ালি বিষয়। এরপরে আপনাদের আসি ই এগ্রিকালচার। এগ্রিকালচার আমরা সবাই চিনি, কৃষি, এটা আমরা বুঝি। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে কৃষি সেবা কৃষকেরা পেয়ে থাকে। এখন দেখেন কি প্রযুক্তি এত ডেভেলপ হয়ে গেছে, আপনার আপনার কৃষি খাতে যদি কোনো সমস্যা হয়, একজন কৃষক যদি তার কৃষি কার্যক্রম পরিচালনার জন্য, কৃষিক্ষেত্রে পরিচালনার জন্য যদি কোনো সমস্যা পড়ে থাকে, সঙ্গে সঙ্গে মোবাইলের মাধ্যমে তারা সেবা পাচ্ছে। তো এটা হচ্ছে ই কৃষি। এরপরে আসে ওয়েব মেইল। ওয়েব মেইল কি? ইন্টারনেটের মাধ্যমে মেসেজ সমূহ তৈরি, প্রেরণ ও গ্রহণ করার একটি বিশেষ ধরনের সুবিধা হলো ওয়েব মেইল। এরপরে আসি ইমেইল। কি বোঝায় ইমেইল? ইমেইল হল তথা ইলেকট্রনিক্স মেইল, আর ওয়েব মেইল হলো ইন্টারনেটের মাধ্যমে মেসেজ সমূহ তৈরি ও প্রেরণ করা। আর এটা হচ্ছে ইলেকট্রনিক্স মেইল হলো ডিজিটাল বার্তা বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা।
এরপরে বোঝানো ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট কি? ডিজিটাল কন্টেন্ট একটি ব্রড ক্যাটাগরিতে পড়ে, যা অনলাইনে উপলব্ধ হয় এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অ্যাক্সেস করা যায়। এটি বিভিন্ন রূপে প্রদান করা হয়, যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও, গেমস, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ইত্যাদি। বর্তমান সময়ে কেন একটি এত গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে ডিজিটাল কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে, কেননা এর মাধ্যমে মানুষ বিভিন্ন সেবা সহজে পেতে পারে, বিভিন্ন কাজ করতে পারে। তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্টের সুবিধা, যেমন আছে সহজে অ্যাক্সেস বা যোগ্যতা, বিনামূল্যে প্রাপ্তি, পরিবর্তনশীলতা, সৃজনশীলতা, সহজে সংরক্ষণ, সহজে বিস্তার, সহজে কপি সিস্টেম। এই হচ্ছে মূলত আজকের আমরা এটা আলোচনা করলাম। এর প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, প্রতি শনিবার বিকাল। আমরা চেষ্টা করব 3:30টায় ক্লাসটা নেওয়ার জন্য। তা 3:30টায় যদি ক্লাস নিতে না পারি, কোনো সমস্যা থাকে, তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ক্লাস অব্যাহত থাকবে। তা আজকের মতো আমরা সমাপ্তি ঘোষণা করছি। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে আইসিটি ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।